বাংলাদেশে হঠাৎ করে বেড়েছে জেট ফুয়েলের দাম, আর এর প্রভাব পড়ছে সরাসরি এয়ার টিকেটে ও যাত্রীদের ওপর। নতুন সিদ্ধান্ত অনুযায়ী অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য জেট ফুয়েলের দাম প্রতি লিটার 112.41 টাকা বেড়ে 202.29 টাকা হয়েছে। অন্যদিকে আন্তর্জাতিক ফ্লাইটে প্রতি লিটার $0.7385 থেকে বেড়ে $1.3216 করা হয়েছে, অর্থাৎ প্রায় 80% পর্যন্ত মূল্য বৃদ্ধি। এর প্রভাব পড়েছে টিকিটের দামেও। ইতিমধ্যে বিমান ভাড়া বাড়ানো হয়েছে, যেখানে অভ্যন্তরীণ রুটে প্রতি টিকিটে প্রায় 1200 টাকা পর্যন্ত বেড়েছে। ইউএস বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক গণসংযোগ কামরুল ইসলাম বলেন, এই হঠাৎ মূল্য বৃদ্ধি দেশীয় এয়ারলাইন্সগুলোর ওপর বড় চাপ তৈরি করেছে। তার মতে, বিদেশি এয়ারলাইন্সের সাথে প্রতিযোগিতামূলক বাজারে এটা একটি খারাপ সংকেত। এয়ারলাইন সেক্টরে যখন আমি চিন্তা করছি, যেটা ইন্টারন্যাশনাল রুটের যে মার্কেট শেয়ার, অলমোস্ট 80% মার্কেট শেয়ার কিন্তু বিদেশি এয়ারলাইন্সের কাছে, সেখানে 20% মার্কেট শেয়ার হচ্ছে দেশীয় ক্যারিয়ার, বিশেষ করে ইউএস বাংলা এবং বাংলাদেশ বিমান সেটা ক্যারি করছে। কিন্তু এই ধরনের সিদ্ধান্ত আমি বলবো যে আমাদের পুরোটা মার্কেট শেয়ারের উপর একটা বিরূপ প্রভাব পড়ার একটা সম্ভাবনা আছে। তিনি আরও বলেন, পার্শ্ববর্তী অনেক দেশে এখনো এভাবে জ্বালানির দাম বাড়ানো হয়নি, তাই বাংলাদেশ পিছিয়ে পড়তে পারে। রুটগুলো আছে, বিশেষ করে পার্শ্ববর্তী দেশগুলো, বিশেষ করে কলকাতা এবং কাঠমান্ডুতে কিন্তু এখন পর্যন্ত তারা আসলে ইনক্রিজ করে নাই জেট ফুয়েল প্রাইস। সাথে সাথে আমি বলবো যে পাকিস্তানে যেখানে 24% ইনক্রিজ করেছে এবং মালদ্বীপে 18% ইনক্রিজ করেছে, সেখানে বাংলাদেশে 2 দফায় 115% ইনক্রিজ করেছে, যেটা আসলে বলবো যে টোটালি এভিয়েশন সেক্টরের উপরে আমি বলবো যে একটা চরম অশনি সংকেত। অন্যদিকে এয়ার অ্যাস্ট্রা এর চিফ কমার্শিয়াল অফিসার মিসবাহুল ইসলাম বলেন, এভাবে হঠাৎ বড় অঙ্কে ভাড়া বাড়ালে যাত্রীরা ভ্রমণ থেকে নিরুৎসাহিত হবে, বিশেষ করে অভ্যন্তরীণ রুটে। জেট ফুয়েল প্রাইস বাড়ার কারণে আমরাও একটা সারচার্জ ইম্পোজ করতে বাধ্য হয়েছি, যেটা সব মিলে 1200 টাকা অ্যাড হয়েছে টিকিট প্রাইসের সাথে। তো সব মিলে যাত্রীদের উপরে একটা প্রেশার পড়বে। তো এই প্রেশারের কারণে যাত্রীরা ডিসকারেজড হবে ফ্লাইটে ট্রাভেল করতে, যাত্রী সংখ্যা কমে যাবে। তিনি প্রস্তাব দেন, এভাবে এক ধাক্কায় না বাড়িয়ে ধাপে ধাপে দাম বাড়ানো উচিত ছিল। তো এক লাফে এত না বাড়িয়ে ধাপে ধাপে দেখা যেতে পারত। এটা আমাদের জন্য, আমাদের এই ইন্ডাস্ট্রির জন্য, স্পেশালি ডোমেস্টিক এয়ারলাইনের জন্য হাইলি ডিসকারেজিং একটা স্টেপ। সব মিলিয়ে জেট ফুয়েলের এই মূল্যবৃদ্ধি দেশের এভিয়েশন খাতে তৈরি করেছে চাপ, অনিশ্চয়তা আর নতুন চ্যালেঞ্জ।